দর্শক, বৈশাখী সংবাদে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আর এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কুড়িল যে সার্কেলটি রয়েছে ঠিক সেখানে। এখানে কিন্তু এখনো বিপুল পরিমাণ লোক সমাগম হয়েছে এখন, এবং গতকাল থেকেই কিন্তু এখানে জমায়েত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি নেতাকর্মীরা। ইতিমধ্যে কিন্তু এখানে ধারণা করা যাচ্ছে যে 50 লাখের অধিক নেতাকর্মী কিন্তু আজকের এই দিনটাতে এখানে সমাগম হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। বিশেষ করে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় ধরে নির্বাসিত থাকার পরে তিনি স্বদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। আর তার এই প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করে রাখার জন্য দলটির নেতাকর্মীরা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তারা আজকে কিন্তু এই 36 জুলাই এক্সপ্রেসওয়েতে একটি তাকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষায় রয়েছে। আর সেই অপেক্ষার জন্য কিন্তু এখানে লাখ লাখ নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান করেছে। আমার পাশে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বেশ কিছু নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে। বিশেষ করে আমার পাশে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি বিএনপি নির্বাহী কমিটির সদস্য, এবং তিনি চট্টগ্রামের সংসদীয় 9 আসন থেকে তিনি মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। এখন আমরা একটু তার সাথে কথা বলবো যে তিনি চট্টগ্রাম থেকে কি পরিমাণ নেতাকর্মী নিয়ে আজকের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের দিনে তারেক রহমানের আগমন উপলক্ষে এখানে কি পরিমাণ নেতাকর্মী নিয়ে এখানে এসেছেন, যদি একটু বলতেন। ধন্যবাদ বৈশাখী টিভি। আমরা আসলে চট্টগ্রাম 9 আসনের সংসদীয় আসন থেকে আমরা চট্টগ্রাম, বাকলিয়া, কোতোয়ালি, চকবাজার 3টা থানা নিয়ে সংসদীয় আসন 14টা ওয়ার্ড। আমরা 14টা ওয়ার্ড থেকে প্রায় আমরা 400 থেকে 500 লোক নেতাকর্মীরা আসছি আমরা এখানে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি আসবেন। দীর্ঘ 17 বছর পর উনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন। সারা বাংলাদেশে উৎসব মুখর, আমরা খুশিতে আনন্দিত। একটা আমাদের দলীয় নেতা কর্মীদের মধ্যে একটা মিলন মেলা। তো সুতরাং আমরা এখানে আসি আমাদের সেই নেতাকে দেখার জন্য। আমরা সবাই অতি আগ্রহী এখানে। আজকে সকাল থেকে এখানে আমরা দাঁড়ানো অবস্থা আছি। হাজার হাজার লক্ষ লক্ষ, অ্যাবাউট আই থিঙ্ক কোটির উপরেই হবে। সবাই ওনার আশা অপেক্ষা রয়েছে। উনি হয়তো বা ঘন্টা 2-এর মধ্যে উনি আসবেন আমাদের মাঝে। আমি এটুকুই বলবো, আমরা যারা ওনার অপেক্ষা আছি, ওনার সুস্বাস্থ্য কামনা করতেছি। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, এবং উনি এসে সারা বাংলাদেশের মানুষকে ওনার সেই নেতৃত্ব এবং বলিষ্ঠ কণ্ঠে উনি যেন আমাদের দেশকে সুসংগঠিত করতে পারে, এবং আগামী দিনে উনি আমাদের এই বাংলাদেশের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদেরকে যেন উদ্বুদ্ধ করতে পারে। তো সুতরাং আমরা এইটুকু বলবো, আমি চট্টগ্রামবাসীর কাছে এটুকুই বলবো, আমরা সবাই ওনার আসার জন্য আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কি মনে করছেন যে তারেক রহমান এই দেশের এই সংকটময় অবস্থায় দেশে ফিরে আসার পরে দেশের ভবিষ্যৎ রাজনীতিটা কেমন হতে পারে? ধন্যবাদ। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান। উনি আশা রাখি উনি ধরতে পারবেন। উনি দীর্ঘ 17 বছর উনি বাইরে থেকে যে পরিমাণ সারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন স্কাইপের মাধ্যমে উনি যেভাবে আমাদেরকে নির্দেশন দিয়েছেন, আমরা সেভাবে চলে আসছি। স্টিল সবাই আমরা একত্রিত এবং ঐক্যবদ্ধভাবে। আমি মনে করি উনি আসলে এই বাংলাদেশকে একটা সুসংগঠিত বাংলাদেশ হিসাবে পরিণত করবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি শুনছিলেন যে একজন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমার পাশেই তিনি উপস্থিত রয়েছেন। তিনি জানালেন যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু দেশবাসী সহ বিএনপির নেতাকর্মীরা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছে। সেই সাথে তারা ধারণা করছে যে এখানে কিন্তু প্রায় 50 লাখের অধিক নেতাকর্মীর জনসমাগম হতে পারে, এবং এই প্রত্যাবর্তন কিন্তু শুধু একটি রাজনৈতিক নেতার প্রত্যাবর্তন হিসেবে তারা দেখছেন না, আগামী দিনের নতুন বাংলাদেশের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশাই তারা করছেন। বিশেষ করে তারেক রহমানের
দীর্ঘ 1.5 যুগ ধরেই কিন্তু তারেক রহমান দেশের বাইরে কিন্তু তিনি অবস্থান করেছিলেন এবং সেখান থেকে অবস্থান করেই দলটির নেতাকর্মীদেরকে ভার্চুয়ালি নেতাকর্মীদেরকে সাথে নিয়েই কিন্তু এতদিন যাবৎ তিনি নেতৃত্ব দিয়েছেন। তারা প্রত্যাশা করছেন যে আগামী দিন থেকে, বিশেষ করে আজকের পর থেকে আগামী দিনে তারেক রহমান সঙ্গে থেকে, পাশে থেকে শুধু বিএনপিকেই সুসংগঠিত করবেন না, বরং দেশেরও তিনি নেতৃত্ব দিবেন, এমনটাই কিন্তু সবার প্রত্যাশা। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যে তারেক রহমান কিন্তু লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দিয়ে আজকে একটু আগেই বেলা 10টার দিকে সিলেটে এসে পৌঁছেছেন। আমরা এমনটাই জানতে পেরেছি সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কিছুক্ষণের মধ্যেই অবতরণ করবেন এবং তার সাথে রয়েছে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার একমাত্র কন্যা জাইমা রহমান। সেই সাথে তার কিছু শুভাকাঙ্ক্ষী এবং বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও কিন্তু এই তারেক রহমানের সাথে বিমানে করে কিন্তু আসছেন। বাংলাদেশ বিমানের বিজি এয়ারলাইন্স 202 ফ্লাইটে তিনি আজকে বেলা 11টা নাগাদ এসে পৌঁছাবেন এবং তারপরে ঠিক পাশেই এই 300 ফিটের যে পূর্বাচলের যাওয়ার দিকে যে রাস্তাটি রয়েছে 36 জুলাই এক্সপ্রেসওয়ে, এখানে তিনি এসে স্বাগত বক্তব্য দিবেন এবং এরপরে তিনি সেখানে স্বাগত বক্তব্য দিয়ে তার মায়ের সাথে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে তিনি তার মায়ের সাথে দেখা করবেন এবং তারপরেই তিনি চলে যাবেন তার পরিবারকে নিয়ে রাজধানীর গুলশান এলাকার যে বাসভবনটি রয়েছে ফিরোজা, সেখানে গিয়ে তিনি সপরিবারে উঠবেন, এমনটাই আমরা প্রাপ্ত তথ্য সর্বশেষ তথ্য আমরা জানতে পেরেছি। তবে দর্শক, এখানে এখনো পর্যন্ত বিপুল নেতাকর্মী উৎসাহ উদ্দীপনার সাথে কিন্তু এখানে এসেছে এবং এখনো আসছে। আপনাদেরকে একটু দেখাতে চাই এই দিকটাতে, বিশেষ করে যেখানে 36 জুলাই যেই এক্সপ্রেসওয়েটি রয়েছে সেখানে যে প্রবেশ দ্বারটি রয়েছে সেখান দিয়ে বিশেষ করে নেতাকর্মীরা কিন্তু এখনো প্রবেশ করছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা আসছে। এই জায়গাটিতে যেই ফ্লাইওভার এবং এক্সপ্রেসওয়ের নিচে যে খালি জায়গাটি রয়েছে সেখানে কিন্তু বাস পার্কিং করে রাখা হয়েছে। একই সাথে নেতাকর্মীরা এখান থেকেই বাস রেখে হেঁটে তারা রওনা করছে এবং এখান থেকে তারা হেঁটে তাদের যেই বিশেষ করে তারেক রহমান যেখানে গিয়ে স্বাগত বক্তব্য দিবেন সেই মঞ্চটা আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। সেখানে গিয়েই কিন্তু তারেক রহমান বক্তব্য দিবেন এবং এই দীর্ঘ পথ এখানে নেতাকর্মীদের ঢল নেমেছে। ধারণা করা যাচ্ছে যে 50 লক্ষেরও অধিক নেতাকর্মী কিন্তু এখানে আজকের এই তারেক রহমানের প্রত্যাবর্তন যে উপলক্ষে এখানে উপস্থিত হবেন এবং তারা দিনটাকে ঐতিহাসিকভাবে স্মরণীয় করে রাখার জন্যই এখানে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান করবেন। আর সেই উপলক্ষে কিন্তু নেতাকর্মীদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 36 জুলাই এক্সপ্রেসওয়েতে নামার যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারটি যেটি বিমানবন্দর থেকে আসবে সেটি কিন্তু ইতিমধ্যেই ফাঁকা করে রাখা হয়েছে। বিশেষ করে সরকারের নিরাপত্তা বাহিনী কিন্তু নিরাপত্তা জোরদার করার জন্য তারেক রহমানের এই আজকের স্বদেশ প্রত্যাবর্তনকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সাথে দলটির বিএনপির নেতাকর্মীরাও কিন্তু পদক্ষেপ নিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরা থেকে যে ফ্লাইওভারটি 36 জুলাই এক্সপ্রেসওয়েতে এসে মিশেছে সেই ফ্লাইওভারটা কিন্তু একদমই ফাঁকা রয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আর ঠিক এই ফ্লাইওভারটি কিন্তু তারেক রহমানের আগমন উপলক্ষেই কিন্তু ফাঁকা করে রাখা হয়েছে। বিশেষ করে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের জন্যই কিন্তু এমনটা কিন্তু এমন সরকারের তরফ থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, জানানোর চেষ্টা করছিলাম আজকের এই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে
কি পরিমাণ জনতার ঢল নেমেছে এই ৩৬ জুলাই এক্সপ্রেস ওয়েতে এবং সেই সংলগ্ন যে কুড়িল সার্কেলটি রয়েছে সেখানে। এবং সর্বশেষ প্রাপ্ত তথ্য, তারেক রহমান একটু পরেই 11টা নাগাদ তিনি এসে পৌঁছাবেন এবং এখানে স্বাগত বক্তব্য রাখবেন তার নেতাকর্মী এবং দেশবাসীর উদ্দেশ্যে। এবং নেতাকর্মীরাও প্রত্যাশা করেন তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক নেতার প্রত্যাবর্তন নয়, বরং আগামী দিনের বাংলাদেশের নতুন দিগন্তের একটি নতুন দিগন্ত শুরু হতে যাচ্ছে। আর সেটাকেই স্মরণীয় করতে কিন্তু আজকের এই জনতার ঢল। দর্শক, রাজধানীর কুড়িল থেকে বলছিলাম এতক্ষণ। পরবর্তী আপডেট পেতে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।